বর্তমান সমাজ এবং এই দুনিয়া অনেক কঠিন। আমরা যেরকম স্বপ্ন দেখি, স্বপ্ন দেখা খুবই সহজ, কিন্তু আমাদের স্বপ্ন পূরণ করাটা খুবই কঠিন বিষয় হয়ে পড়ে। যেমন আমরা কেউ স্বপ্ন দেখি ডাক্তার হব, আবার কেউ স্বপ্ন দেখি আমরা ইঞ্জিনিয়ার হব, কেউ স্বপ্ন দেখি বড় বড় অফিস আদালতে আমরা চাকরি করব, আমরা সরকারি চাকরি করব। আমরা এই ধরনের অনেকেই পড়ালেখার পরে এই ধরনের চিন্তা ভাবনা করি, কিন্তু দেখা গেছে আমাদের সকলের এই স্বপ্ন পূরণ আর হয় না। হয়তো কেউ টাকার কাছে হেরে যায়, নয়তো কেউ প্রতিহিংসার কাছে হেরে যায়। এক একটা মানুষ এক একটাতে যে হেরে যায়। আবার অনেকেই আছি আমরা স্বপ্ন দেখি ঠিকই, কিন্তু আমরা স্বপ্ন পরিমাণ কাজ করি না। যেমন আমরা ধরেন আমরা একটা বিষয়ে আমরা স্বপ্ন দেখতে থাকি, কিন্তু স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে, আমরা কি করলে আমাদের ওই স্বপ্নটা পূরণ হবে, আমরা আমাদের স্বপ্নের সেই গন্তব্যে পৌঁছতে পারব। আমরা আমাদের ওই স্বপ্নের গন্তব্যে পৌঁছতে হলে আমাদের সবাইকে যারা যে স্বপ্ন দেখে ওই স্বপ্ন পরিমাণ আপনি কাজ করে যেতে হবে, আপনি পরিশ্রম করতে হবে, আপনি সেই স্বপ্নের পিছনে আপনি শ্রম দিতে হবে, তাহলে আপনি হবেন সফল। এখন আমরা কি করি, আমরা স্বপ্নই দেখতে থাকি, কিন্তু আমরা যে স্বপ্নটা দেখি ওই স্বপ্নের গন্তব্যে পৌঁছতে হলে আমাদেরকে কি করতে হবে, আমাদের কি করণীয়, আমরা কিন্তু সেটা করি না, অথচ আমরা স্বপ্ন দেখতেই থাকি। এই স্বপ্ন দেখতে দেখতে আমরা আমাদের অনেকেরই অনেক বয়স হয়ে যায়, কিন্তু আমরা আমাদের স্বপ্নটা পরিপূর্ণভাবে আমাদের স্বপ্ন পূরণ করতে পারি না, আমরা সফল হতে পারি না। শেষ পর্যন্ত আমরা বিদ্যু হয়ে যাই। কেউ স্বপ্ন দেখে কেউ সফল হয়, আবার কেউ ব্যর্থ হয়ে যায়। আমাদের সকলেরই স্বপ্ন থাকে, আপনি ছোট বলেন বড় বলেন, সকলেরই একটা স্বপ্ন থাকে। যে পরিমাণ তার সেই পরিমাণে একটা না হয় একটা স্বপ্ন থাকবেই, এটা স্বাভাবিক বিষয়। যার যতটুকু যোগ্যতা আছে আমরা সেই যোগ্যতা পরিমাণে আমরা স্বপ্ন দেখি। আবার অনেকেই আছে আপনাদের যে পরিমাণ যোগ্যতা নেই, আপনারা সেই পরিমাণও আপনারা তার অধিক স্বপ্ন যখন দেখেন তখন সেটা আর পূর্ণ হয় না। আপনার যোগ্যতা আছে, হ্যাঁ আমি মনে করি আপনার যোগ্যতা আছে, কিন্তু আপনার যোগ্যতা পরিমাণ আপনি কিন্তু ওই জায়গায় খুঁজতে পারছেন না। টাকার কাছে হেরে যান, ঘুষের কাছে হেরে যান, তারপরে যায় আপনার বিভিন্ন আরও অনেক বিষয় আছে, ওগুলোর কাছে হেরে যায়। আসলে আমাদের সমাজটা আমাদেরকে কিছুই উপহার দিতে পারে না। এই টাকা এবং ঘুষের কারণে আমাদের দেশ এবং সমাজ একবারে ধ্বংসের পথে।